দেখতে সাদামাটা হলেও স্বাদের দিক থেকে সবথেকে সেরা তিলকুলি পিঠা। পিঠাটা যে একবার খাবে সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি সেরা স্বাদের তিলকুলি পিঠা। যারা এই পিঠাটা অলরেডি খেয়েছেন তারা তো জানেন এই পিঠার টেস্ট কতটা, আর যারা এখনো পর্যন্ত খাননি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আসলে আপনারা এর প্রেমে পড়ে যাবেন। পিঠাটি তৈরি করা খুবই সহজ, মাত্র 2 থেকে 3টি উপকরণ লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আমি এখানে নিচ্ছি হাফ কাপ তিল। আমি সাদা তিলটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো তিলটাও নিতে পারেন, তবে খোসাটা ছাড়িয়ে নেবেন। এবারে তিলটাকে চুলার লো হিটে কিছুক্ষণ একটু রোস্ট করে নিচ্ছি। তিলের মধ্যে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন রোস্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে এবং তিলের খুবই সুন্দর একটি রোস্টেড ফ্লেভার পাবেন, তখনই তিলগুলো চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আবার ওই একই প্যানে নিয়ে নিচ্ছি আমি একটি নারকেল কোড়া। আমি পুরোটাই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারবেন, তবে অথেন্টিক পিঠার টেস্ট পেতে হলে অবশ্যই খাঁটি খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে। এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3টি সাদা এলাচ আর সামান্য একটু পানি দিয়েছি যেন নারকেলটা সেদ্ধ হওয়ার সময় পায়। নেড়ে চেড়ে নিতে নিতে যখন গুড়টা পুরোপুরিভাবে মেল্ট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্টেড গুঁড়ো করা তিল। তিলগুলোকে কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে ফেলিনি, আধো ভাঙা করে নিয়েছি। এইবারে নেড়ে চেড়ে জাস্ট তিলের গুঁড়োটাকে নারকেলের পুরের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই আর। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে মিক্সড করে নিয়েছি। এবারে পুরটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ প্লাস আরও হাফ কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, এজন্য চালের গুঁড়ার পরিমাপটা একটু বেশি লাগে। আর আপনারা শুকনা চালের গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করলে 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়া দিবেন, তাহলেই এনাফ। নেড়ে চেড়ে আমি ডোটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবারে ডোটা আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করেছি ডোটার অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে খুব ভালোভাবে মথে খুবই সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডো থেকে সামান্য করে লেচি কেটে আমি একটি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু চালের গুঁড়া দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটির পুরুত্বটা খুব বেশি ভারী হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না, তবে পাতলার থেকে একটু মোটা করে নিতে হবে। পুরুত্বটা আমি আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন পুরুত্বটা ঠিক এইরকম, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না। এইবার একটি বয়ামের মুখা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যেটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়ে কেটে নেবেন। এখানে টোটালে একটি রুটি থেকে আমার 5টি রুটি হয়েছে ছোট ছোট। বাকি যে এক্সট্রা অংশগুলো সাইড থেকে বের হয়েছে এগুলো দিয়ে পুনরায় আবার রুটি বেলে এভাবে ছোট করে রুটি কেটে নিব। এইবারে আগে থেকে তৈরি করে রাখা নারকেল এবং তিলের পুরটা পরিমাপ মতো নিয়ে এই ছোট ছোট রুটির উপরে দিয়ে দিচ্ছি। এইবারে উপর থেকে আরও একটি করে রুটি আমি দিয়ে দিচ্ছি। এবারে ঠিক এইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। 2টি রুটির চারপাশ থেকে এইভাবে চেপে চেপে একসঙ্গে সিল করে দিয়েছি, তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে। এবং পিঠার সৌন্দর্য ফুটে তোলার জন্য সাইড থেকে আমি ঠিক এরকম ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তৈরি করা এমন কঠিন কিছুই না, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু মন দিয়ে দেখলে আপনারা শিখে যাবেন। ওই যে পুলি পিঠার সাইডে আমরা যেরকম ডিজাইন করে থাকি ডিজাইনটা কিন্তু ঠিক ওই রকমই। চারপাশ থেকে একইভাবে ডিজাইনটা করার পরে দেখুন পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সাইডটা একটু ভালোভাবে চেপে দিব যেন খুলে না আসে, আর সাইডটা একটু চেপে পাতলা করে নিতে হবে, তাহলে ডিজাইনটা দিতে সুবিধা হয়।
মাশাআল্লাহ, দেখতেই পারছেন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলোকে ফ্রাই করে নিব। এই পিঠাগুলি তেল ছাড়াই ফ্রাই হবে। চুলায় একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা শুকনো প্যান, এখানে কোনো তেল বা ঘি ব্রাশ করিনি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে এক পাশ থেকে ফ্রাই করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। দেন তারপরে পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশেও ফ্রাই করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। টোটালি এই পিঠাগুলো ফ্রাই করতে আমার সময় লেগেছে 9 থেকে 10 মিনিটের মতো। 9-10 মিনিট পর এবার পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠায় আমি একইভাবে ফ্রাই করে নিয়েছি। এই পিঠাগুলো যেহেতু তেল ছাড়া আর খুব একটা বেশি মিষ্টিও ব্যবহার করা হয়নি, এজন্য পিঠাগুলো কিন্তু খুবই হেলদি। আর যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তাদের জন্যও কিন্তু এটা বেস্ট একটি রেসিপি। তারাও এই পিঠাটা খুবই মজা করে খেতে পারবে। একটি পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা দেখতে কত বেশি লোভনীয়, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? যারা কিনা এই পিঠার টেস্ট এখনও উপভোগ করেননি, আমি তো বলবো আপনারা অনেক কিছুই মিস করে গেছেন। এই পিঠাটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখুন। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।